বছরের পর বছর ধরে অভিযোগের পাহাড় জমেছিল, আর গতকাল স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতে দেখা গেল সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটল। যে একই ছবি আজকে ধরা পড়ল সুরুচি সংঘ ক্লাবেও। একের পর এক অভিযোগ তাদের, শুনুন স্থানীয় মানুষ কি বলছেন। সুরুচি সঙ্গে ক্ষোভ আছড়ে পড়েছে স্থানীয় মানুষজনের। সুরুচি সঙ্গের ভেতরে, ক্লাবের ভেতরে কি রয়েছে, আমরা যদি ক্লাবের ভেতরে ঢুকি, ক্লাবের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেরকম অতিথিদের বসার বন্দোবস্ত রয়েছে, সোফা রয়েছে, প্রচুর পানীয় জলের বোতল রয়েছে, তার পাশাপাশি রয়েছে একটি সুসজ্জিত বেডরুম। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বড় সুবিশাল বিছানা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শৌচাগার, একেবারে ঝাঁ চকচকে শৌচাগার, সেটিও নির্মাণ করা হয়েছিল। ক্লাবের ভেতরে দোতলার অংশে দেখতে পাবেন যে এখানে একদম সুসজ্জিত, এখানে দেওয়াল আলমারি করা রয়েছে, এখানে বিছানা রয়েছে, এখানে আলাদা আলাদা ড্রয়ার রয়েছে বিভিন্ন জায়গায়, এরকমই বেডরুম রয়েছে সুরুচি সংঘের দোতলার অংশে। আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে, সেখানে ছাত্র ইউনিয়নের রুমের ঠিক কিছুটা দূরত্বেই সেখানে রয়েছে বেডরুম। সেটা যেরকম সকলকে চমকে দিয়েছিল যে কলেজের মধ্যে কি করে বিছানা থাকে, কলেজের ভেতরে কিভাবে এরকম বেডরুম থাকে। আর এবার সুরুচি সঙ্গে সেই এক ছবি দেখা গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুবিশাল বিছানা, বালিশ, সেই সমস্ত কিছু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকমই দেওয়াল আলমারি করে দেওয়া আছে। এখানে কারা থাকতেন, কাদের থাকার জায়গা, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দীর্ঘদিন স্থানীয় মানুষজনের অভিযোগ তারা এখানে ঢুকতে পারতেন না, তারা এখানে আসতে পারতেন না। আর এবার এখানে আসার পর যখন তারা ঢুকেছেন তখন দেখা যাচ্ছে ঠিক এরকমই দোতলায় বিছানা তৈরি করে রাখা হয়েছে, বেডরুম তৈরি করা হয়েছে, এখানে অত্যাধুনিক শৌচাগার রয়েছে। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। কথা বলবো সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম, একেবারে ক্লাব ঘরের মধ্যে দেখা যাচ্ছে সুসজ্জিত বেডরুম, শুধু তাই নয় নানান নথিপত্র এবং তার মধ্যে ভোটার তালিকাও রয়েছে। এখানেই তো প্রশ্ন সন্দীপ, যে একটা ক্লাব ঘরের মধ্যে কি কারণে এভাবে সুসজ্জিত বেডরুম তৈরি করে রাখা হবে এবং এভাবে ভোটার তালিকা রাখা থাকবে? ভোটার তালিকার পাশাপাশি একাধিক বায়োডাটা আমাদের চোখে পড়েছে, একাধিক ফাইল রয়েছে। আমরা দেখেছি যে এই যুবশক্তির ওয়ার্ড ভিত্তিক ফাইল রয়েছে, যেখানে যুবশক্তি প্রাপক যাদের নাম নথিভুক্ত হয়েছে তাদের নাম রয়েছে। এই ফাইলগুলো কোথা থেকে এলো? শুধু এই ওয়ার্ডের নয়, 70 নম্বর ওয়ার্ড, 89 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, একাধিক ওয়ার্ড ভিত্তিক যুবশক্তির ফাইল আমরা দেখেছি, ওয়ার্ড ভিত্তিক ইলেকটোরাল রোল আমরা দেখেছি, ভোটার তালিকা, সচিত্র পরিচয়পত্রের এখানে নকল কপি আমরা এখানে দেখেছি। এগুলো ক্লাবে কি প্রয়োজনে লাগছে, ক্লাবের দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে যুক্ত, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 2 নম্বর হচ্ছে যে ক্লাবের ভেতরে দোতলার অংশে সেখানে একটা বেডরুম, অ্যাটাচ বাথরুম, সেটা কি প্রয়োজনে, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তুমি দেখতে পাবে, আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি দীপ্তেন্দু, তাকে দেখাতে বলবো। এখানে বহু মানুষ তারা এখানে জড়ো হয়েছেন, এখানে বহু মানুষ রয়েছেন, বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত। তারা যখন এই ক্লাবের ভেতরে এখানে স্থানীয় মানুষজন ঢোকেন তখন 2-3 জন এখানে এসেছিলেন এবং তাদের উপরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, বিক্ষোভের আঁচ তাদের উপর পড়ে এবং তাদেরকে এখানে মারধর করা হয় আমরা দেখতে পাই। এবং ক্লাবে তালা মেরে দেওয়া হয়েছে। ক্লাবের যে কটা এন্ট্রি পয়েন্ট রয়েছে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে কিন্তু তালা মেরে দেওয়া হয়েছে। 2টি জায়গায় তালা মারা হয়েছে ক্লাবের ভেতরে। স্থানীয় মানুষজন যারা এখানে রয়েছেন তাদের সাথে একবার কথা বলে নেব। স্থানীয় মানুষজন যারা আছেন, আপনারা তো এখানেই থাকেন, আজকে হঠাৎ করে আপনাদের এই ক্ষোভটা এই জায়গায় পৌঁছে গেল কেন? ক্ষোভটা আমরা শুধু আজকের বলে না, ক্ষোভটা আমাদের দীর্ঘ বছরের ধরে
আমরা সবসময় চেয়েছিলাম একজন উন্নয়ন, কারণ আমরা সাধারণ মানুষ। আমরা যতবারই স্বরূপ বিশ্বাস বলুন বা জুই বিশ্বাস, এদের কাছে আমরা যতবারই গেছি হবে মানে আশ্বাস দিতেন, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কিছু হয়নি। তার একটা সর্বপ্রথম আমি একটা উদাহরণ দিই, আমাদের নিজেদের একটা দোকান ছিল, আমার বাবা স্পন্ডালাইসিস ছিল, তো যার জন্য আমার বাবা দোকান একটা বসিয়েছিলাম। তো স্বরূপ বিশ্বাস দাঁড়িয়ে থেকে আমাদের দোকান উচ্ছেদ করে এবং কি ইস্যু দিয়ে, হ্যাঁ কি ইস্যু দিয়ে, হকার উচ্ছেদ বলে। তারপরে আমরা স্বরূপ বিশ্বাস মহাশয়ের কাছে যান, স্বরূপ বিশ্বাসের কাছে গিয়ে যখন আমরা জানতে পারি যে আমাদের দোকান কেন তোলা হলো, একটু সাইড দেবেন। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মানুষজন তারা এখানে জড়ো হয়েছেন এবং অনেকে আছেন যারা আজকে যখন এই বিক্ষোভ আছড়ে পড়ে, এই হচ্ছে ক্লাব। তুমি দেখতে পাবে যে এই পাঁচিলের ওপরে তার ওপর কিন্তু বহু উচ্চতা পর্যন্ত এখানে ত্রিপল দিয়ে এবং সবুজ কাপড় দিয়ে ঘিরে দেওয়া, যাতে ক্লাবের ভেতরে কি হয় কারণ নজরে না যায়। আজকে আপনারা হঠাৎ করে এত ক্ষোভ আছড়ে পড়লো কেন? হঠাৎ করে আপনারা দলে দলে ক্লাবে ঢুকে পড়লেন কেন? কি হলো হঠাৎ করে? সর্বপ্রথম শত কোটি প্রণাম জানাই এই চতুর্থ স্তম্ভকে। এই রাগ, এই আবেগ একদিনে সৃষ্টি হতে পারে না সাহেব। তুমিও মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ। আজকে 15 বছর ধরে কি করেছে তার একটা ছোট্ট বিদ্যুতের চমকানো এটা। সর্বপ্রথম বলি, নিচে আপনারা হয়তো কভারেজ করেছেন, গোমাতাগুলোর অবস্থা কি? এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ক্লাবের নিচের দিকের অংশে আমরা দেখতে পেয়েছি যে একটা গোয়াল ঘর তৈরি করা হয়েছে, সেখানে দুটি গরু রাখা রয়েছে। ক্লাবের ভেতরে গোয়াল ঘর কেন, এরও কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায়নি। যেমন উত্তর পাওয়া যায়নি যে ক্লাবের ভেতরে বেডরুম কেন, ক্লাবের ভেতরে কেন ভোটার তালিকা থাকবে, ক্লাবের ভেতরে কেন ভোটার কার্ডের নকল থাকবে, ক্লাবের ভেতরে কেন যুবশক্তির ফর্ম থাকবে, ক্লাবের ভেতরে কেন যুবশক্তির তালিকা থাকবে, এই সব প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। ক্লাব তালা মেরে দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একটা অংশ। একেবারে ক্লাব ঘরের ভেতরে ঠিক যা যা রয়েছে তা দেখে রীতিমতো চমকে উঠতে হয়, এবং যে কারণে যেভাবে অভিযোগের পাহাড় দীর্ঘদিন ধরে জমা পড়েছিল, সেই ক্ষোভেরই আজকে বিস্ফোরণ ঘটল সুরুচি সংঘ ক্লাবে। আর এই গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কি বলছেন শুনুন। আমি এই এলাকারই বাসিন্দা, আমি এখানেই থাকি। তো সুতরাং যখন আমি খবর পাই যে আজকে এরকম এলাকাবাসী এখানে জমা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং এখানে মানুষের যা ক্ষোভ রয়েছে এই বিল্ডিংটাকে নিয়ে, আপনি দেখেছেন এত উঁচু প্রাচীর দেওয়া আছে যে বাইরে থেকে কি ঘটছে মানুষ না দেখা যায়। দ্বিতীয় নম্বর কি, এই ক্লাবে মানুষজনকে ডেকে কারুর সম্পত্তি দখল করা হয়েছে, কাউকে বিরোধী রাজনীতি করার জন্য মারা হয়েছে, কারো ছোটোখাটো ব্যবসা ছিল সেগুলো দখল করা হয়েছে, এবং মহিলাদের যে অভিযোগ, অনেক মহিলাকে এখানে ডেকে তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। এখানে অনেকের বায়োডাটা পড়ে আছে। সুতরাং এই যে একটা রাজ্য জুড়ে চাকরি স্ক্যাম চলেছে, তার সাথে কোনো যোগাযোগ আছে কিনা, সেই জন্য এসে আমি সবাইকে শান্ত করে বাড়ি যেতে বলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।